আপনারা সহ আমরা সকলেই গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, আজ দেশে ক্রমাগতভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের তুলনায় সর্বনিম্ন অবস্থান করছে। আজকে দেশের সর্বত্র অনাকাঙ্ক্ষিতভাবে চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, ধর্ষণ, নারী নির্যাতন ইত্যাদি ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। আজকে আমাদের দেশে যে আশা এবং স্বপ্ন নিয়ে এদেশের গণমানুষ ফ্যাসিস্ট সরকার বিতাড়নের মধ্য দিয়ে একটি সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের দেশে নূতন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের দেশবাসীর আশা এবং আকাঙ্ক্ষা অনেক বেশি। কিন্তু আমরা লক্ষ্য করছি আজকে 6 মাস অতিবাহিত হওয়ার পরও যথাযথভাবে রাষ্ট্রীয় যে সংস্কার সাধনের কথা, সেই সংস্কার সাধনের বিষয়টি দ্রুত গতিতে যেটা সম্পন্ন করার কথা, সেটা দ্রুত গতিতে সম্পন্ন না করে সময় ক্ষেপণ করা হচ্ছে। বলা হয়ে থাকে নিরপেক্ষভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে না, কিন্তু আজকে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, একটি অদলীয় সরকার রয়েছে এবং বিশেষ করে অভ্যুত্থানের মধ্য দিয়ে গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য এই সরকার এসছেন। সুতরাং গণমানুষ দাবি করতে পারে এই সরকারের কাছে মানুষের জানমালের নিরাপত্তা এবং অবাধে চলাফেরার নিরাপত্তা, পাশাপাশি যেই মানুষের স্বাভাবিক নাগরিক অধিকারগুলো রয়েছে সেগুলো যেন মানুষ সুন্দরভাবে পালন করতে পারে, সেই দাবি মানুষ আশা করতেই পারে। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে দেশের বিভিন্ন স্থানে একের পর এক যেন একটি দুষ্কৃতিকারী চক্র একের পর এক দেশকে অস্থিতিশীল করার জন্য নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। অন্যদিকে প্রশাসনও যেন এই দুষ্কৃতিকারী চক্রকে নিচ্ছিন্ন করতে অনেকটা ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এই পরিপ্রেক্ষিতে নাগরিক সমাজ তাদের স্বাভাবিক জীবন আচরণ নিয়ে, স্বাভাবিক জীবনধারা নিয়ে আজকে উদ্বিগ্ন। সুতরাং নাগরিক সমাজের এই উদ্বিগ্নতা নিয়ে আজকে সুশাসনের জন্য নাগরিক সারা দেশে একযোগে সকাল 11টা থেকে এই মানববন্ধন কর্মসূচি পালন করছে। সুজন কোনো রাজনৈতিক লেজুর ভিত্তির সাথে নেই, কিন্তু সুজন নাগরিক সমাজের পক্ষ থেকে রাষ্ট্রকে, হোক দলীয় সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার, অদলীয় সরকার, রাষ্ট্রকে নাগরিক সমাজের নিরাপত্তা, নাগরিকদের উদ্বেগ, নাগরিকদের যেই স্বাভাবিক চাহিদা, সেই বিষয়গুলো রাষ্ট্রকে স্মরণ করিয়ে দিতে চায়। এবং এই সময় ক্ষেপণের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে যেই সুষ্ঠু এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের রাজনীতি অগ্রসর হওয়া উচিত, সকল মানুষের সহযোগিতায়, সকল মানুষের অংশগ্রহণে যেই রাজনীতি আমাদের দেশে থাকা উচিত, সেটাও আজকে ক্রমান্বয়ে আবার নতুন করে সংকুচিত হয়ে যাচ্ছে। আমরা লক্ষ্য করছি আজকে আমাদের দেশে বিভিন্নভাবে মানুষকে নানাবিধভাবে হয়রানি করা হচ্ছে। অতীতের মতো ভুতুড়ে মামলাও আবার নতুন করে সৃষ্টি হচ্ছে। নিরপরাধ মানুষকেও আজকে হয়রানি করে তাদেরকে বিভিন্নভাবে গ্রেপ্তার করার চেষ্টা করছে। আমরা সুজনের পক্ষ থেকে দায়িত্বহীনভাবে আমরা ঘোষণা করতে চাই, আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা আমাদের দেশকে একটি নূতন উন্নয়নের মাত্রা আমরা নিয়ে যেতে চাই। ফলে আমাদের এখানে রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কোনো দল বা ব্যক্তির প্রতি কোনোরূপ আনুকূল্য বা কোনোরূপ সহযোগিতা আমরা রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বিশেষভাবে আমরা করব না। কিন্তু সেই বিষয়টাও ক্রমান্বয়ে বিঘ্নিত হচ্ছে। আমরা লক্ষ্য করছি প্রশাসনের উপর অনাকাঙ্ক্ষিতভাবে আজকে কিছু ব্যক্তি বা ব্যক্তিবর্গ আজকে বিভিন্নভাবে হস্তক্ষেপ করছে। তাদের কথার বাইরে আজকে প্রশাসন পরিচালিত হতে পারছে না। সুতরাং দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে, দেশের আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আজকে প্রশাসনকেও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এবং প্রশাসনের এই নিরপেক্ষতা নিয়ে রাষ্ট্রের সর্বস্তরে যদি মানুষেরকে যথাযথভাবে আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে মানুষের মৌলিক মানবিক অধিকারগুলো নিশ্চিত করার জন্য আজকে যদি সরকার সচেষ্ট হয়, আমরা সচেষ্ট হওয়া উচিত বলে আমরা সুজনের পক্ষ থেকে আমরা দাবি করছি। ফলে আমরা শেষ পর্যন্ত ঘোষণা করতে চাই যে ইতিমধ্যেই যে রাষ্ট্রীয় সংস্কার প্রস্তাবগুলো এসেছে,
রাষ্ট্রীয় সংস্কার নিঃসন্দেহে একটি চলমান প্রক্রিয়া। সুতরাং সেটা আশু করণীয় সংস্কারগুলো অনতিবিলম্বে নির্ধারণ করে অতি আশু সেই সংস্কারগুলো সাধন করে দেশে একটি অবাধ ও সুষ্ঠু গণমুখী নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করা এই মুহূর্তে অপরিহার্য। এবং তা যদি না হয় তাহলে দেশের যেই ক্রমাগত আইনশৃঙ্খলার অবনতি ঘটছে, আপনারা লক্ষ্য করছেন আজকে তথাকথিত মব ভায়োলেন্সের নামে আজকে মানুষের যে কোনো উদ্যোগকে আজকে সেখানে হামলা করে সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাদের নোয়াখালীতেও এই সময়কালের মধ্যে বেশ কয়েকটি চুরি এবং নৃশংস ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে, মাজার ভাঙচুর হয়েছে সারা দেশের মতো। সুতরাং আমরা চাই উন্মুক্ত পরিবেশে মুক্ত মনে আমাদের দেশে মানুষের সংস্কৃতি তুলে ধরতে। আমরা দেশের সর্বত্র পাহাড় এবং সমতলে সকল মানুষের অংশগ্রহণে আমরা আমাদের দেশটাকে একটা ন্যায় বিচারের পথে অগ্রসর নিতে চাই। আমরা আমাদের দেশটাকে একটি গণতান্ত্রিক সাম্যের দেশ হিসেবে গড়ে তুলতে চাই, যেটি আমাদের ৭১-এর মহান আকাঙ্ক্ষা এবং ২৪-এরও চেতনা আমাদের। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা সুজনের পক্ষ থেকে সারা দেশে আজকে যেই মানববন্ধন কর্মসূচি পালন করছি, এই মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে আমরা আরেকবার সুস্পষ্টভাবে আমাদের অবস্থান ব্যক্ত করতে চাই। সেটি হচ্ছে আমরা জন্মলগ্ন থেকে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, দেশ থেকে কলুষ মুক্ত রাজনীতি বিতরণ এবং দেশে গণতন্ত্র যেন পুনঃপ্রতিষ্ঠানিক রাপ পায়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। সুতরাং সেই জায়গায় যেখানে বিঘ্নতার সৃষ্টি হবে, সুজন সেখানে প্রতিবাদী হয়ে সেখানে আবার দাঁড়াবে। এই কথা বলে আপনারা যারা অংশগ্রহণ